অন্যায় কাজ করতে পারে না। তাহলে অন্যায় কাজ যখন করতে পারবে না, তখন কখন অন্যায় ছেড়ে দেবে না? আমি আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন। বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা জিন্দেগিতে আর কোনো সময় অন্যায় কাজ করতে পারে না। সে যেখানেই থাক না কেন নামাজকে ছাড়তে পারে না। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বললেন কুনু মাস-সাদিকিন। সত্যবাদী সঙ্গ কেন লাভ করতে বললেন? তোমরা যদি সত্যবাদী আজমাইন কামা সাল্লাল্লাহু সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন রহিম রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলেন। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম ওলামা ইকরাম, উপস্থিত আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার ভাইরা, সবাইকে আমার মহব্বতুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মালিকের দরবারে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র উরসে কুল দোয়া ও গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে এই কোরআনী এবং নুরানি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম আকা ইনামদার সারওয়ার কায়নাত মুফাখরে মওজুদাত রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। অগণিত হাদিস পাক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, তো আমি চেষ্টা করব আমার যতটুকু সময় নির্ধারণ করা হয়েছে আমি তারই মধ্যে আমার কালামকে মুক্তাসার করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা আমরা দীর্ঘকাল থেকে শুনে আসছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনটা গুণের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর এখানে আল্লাহ যাদেরকে ডাকছেন তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ ডাকছে। জোরে বলুন। এখানে অন্য কাউকে ডাকে না, কোন বেদিন মুশরিক মুনাফিককে আল্লাহ ডাকে না। আল্লাহ ডাকছে হে আমার বিশ্বাসী বান্দা, ঈমানদারগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝে যাবেন আজকে, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান যারা আনে তাদের কত দাম, আল্লাহ নিজে তাদেরকে ডাকছে। কথা বুঝতে পারেননি নাকি? তাহলে বুঝতে যদি পারেন তাহলে একটু সুবহানাল্লাহ বললে খুশি হবে। আমি তো না, আমার খুশির জন্য করবেন কি? তাহলে সেই রবকে খুশি করে। আল্লাহ পাক বলছেন, হে আমার বিশ্বাসীগণ, তোমরা কারা তো জানো না, আমার উপর ঈমান এনেছো। আমি আল্লাহ তোমাদের পরের আদেশটা হচ্ছে আমাকে ভয় করা। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ এর অর্থ হচ্ছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সেই আল্লাহ আবার বলছেন ঈমান যারা এনেছো আমাকে ভয় করবে, আর তারই পরে পরে আমার আরেকটি আদেশ তোমরা পালন করবে, অকুনু মা'আস সাদিকিন, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত তোমরা তাদের সঙ্গ লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো ভাই? মাইকের এই চুচাটা একটু বন্ধ করলে মনে হয় ভালো হয়। তাহলে ঈমানদারদের মর্যাদা আছে না নেই? এর জোরে কথা বলেন। না থাকলে আল্লাহ ডাকবে? এর দ্বারাতে আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাইলেন? ঈমান যখন তোমরা এনেছো, আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখেছি? তাহলে না দেখে তারপরে আল্লাহ তাআলা এই সূরা বাকারার ২ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ অদৃশ্যে তো নাকি না প্রকাশ্যে? গায়বের প্রতি যারা ঈমান আনে, অদৃশ্যের প্রতি যারা না দেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তাদেরকে ঈমানদার বলে। সেই আল্লাহ বলছেন তোমরা আমার উপর ঈমান এনেছো। তা আমার উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, ওই ঈমানটা কতটা স্বচ্ছ হবে না? ইত্তাকুল্লাহ, এবার তোমার প্রতিটা কাজ হবে আমি আল্লাহ আমাকে ভয় করে চলা। এটা সুবহানাল্লাহ বলেন। আমি নামাজ কাজা করি না কেন?
আল্লাহকে ভয় করি বলে, জোরে বলুন, আমি রোজা ছাড়ি না কেন? আল্লাহকে ভয় করি বলে, জোরে বলুন, আমি অন্যায় কাজ করি না কেন? আল্লাহকে ভয় করি বলে। আমি পর্দা ছাড়ি না কেন? আল্লাহকে ভয় করি বলে। জুলুম করি না কেন? আল্লাহকে ভয় করি বলে। অতএব এক কথায় পৃথিবীর ভালো কাজগুলো ঈমানদার করবে, আর খারাপ কাজকে আল্লাহকে ভয় করে ছেড়ে দেবে। আবার আল্লাহ বলেন এটাই হলো আমার ভয়। কথা বুঝতে পেরেছেন? তারপরে আল্লাহ কি বললেন? ভয় ভীতি তোমার ভিতরে যদি না আসে, যদি তোমার ভিতরে ভয় না আসে, কার ভয়? না আমি আল্লাহ, আমার ভয়। কেন? তুমি হচ্ছে একজন ঈমানদার। ঈমানদার কখনো অন্যায় কাজ করতে পারে না। তাহলে অন্যায় কাজ যখন করতে পারবে না, তখন কখন অন্যায় ছেড়ে দেবে? না আমি আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন। বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা জিন্দেগিতে আর কোনো সময় অন্যায় কাজ করতে পারে না। সে যেখানেই থাক না কেন নামাজকে ছাড়তে পারে না। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বললেন কুনু মাস-সাদিকিন। সত্যবাদীর সঙ্গ কেন লাভ করতে বললেন? তোমরা যদি সত্যবাদীর সঙ্গ লাভ করে নাও, তোমার ভিতরে যেটা আসছে না আল্লাহর ওলি সেটা তোমায় করিয়ে দেবে। আমি নামাজ ছেড়ে দিচ্ছি মাঝে মাঝে, কেন? আল্লাহর ভয় ভিতরে প্রবেশ করে নাই। যখন ভিতরে পরিপূর্ণ ভয় ঢুকে যাবে, ওই বান্দা যেখানে থাক আর নামাজ কাজা হবে না। এই সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানেও 3টা গুণের কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। কি গুণ? দ্বিতীয় নম্বর আয়াত যেটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা তারা, তাদেরকে মুত্তাকি বলা হয়। কারা? মুমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি না দেখে যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলো মুত্তাকি। আর মুত্তাকি যখন বান্দা হয়ে যায়, তখন মুত্তাকির জন্য কে রাস্তা দেখাবে? তাই কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তার সত্য পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কার জন্য? মুত্তাকির জন্য। কথা আমার শুনছেন নাকি অন্যদিকে সব খেয়াল করছেন? মুত্তাকি বান্দার জন্য হেদায়েত। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বললেন, অদৃশ্যের প্রতি বিশ্বাসকে স্থাপন করবে, আকিমুনাস সালাত। তার 2 নম্বর গুণ হবে কি? সে সালাতকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলেন। কি প্রতিষ্ঠা করবে? নামাজ। নামাজ, নামাজকে তারা কায়েম করবে, পড়বে না। তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। আর কি? ওয়ামা রাযাকনাহুম ইউফিকুন। তাদেরকে যে রিজিক দান করা হয়েছে সেখান থেকে তারা দান সাদগা করে আল্লাহকে খুশি করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মুত্তাকি বান্দার গুণ কাকে বলে? অদৃশ্যের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে সেই বান্দার স্পেশালিটি, সেই বান্দার কোয়ালিটি, সেই বান্দার ভিতরের পাওয়ার শক্তি কতটা হবে একটুখানি নবীর হাদিস থেকে শোনাই, যেহেতু সময় খুব কম।
আল্লাহ রসুল দোজাহানের বাদশা, তিনি মদিনার মার্কেটে গেছেন। মার্কেটে গিয়ে দেখেন এক মুনাফিক ইহুদি একটি ঘোড়া নিয়ে এসেছে, কিন্তু ঘোড়াটা বড় সুন্দর দেখতে। তো আল্লাহ বাদশাহ যখন দেখলেন ঘোড়াটা তো খুবই ভালো, তো ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই তোমার ঘোড়াটা বিক্রি করবে? বলছে হ্যাঁ বিক্রি করব। কত দাম? তো দুজনের মধ্যে একটা দামদার হয়ে আল্লাহ নবী বলছেন, তাহলে ঘোড়াটা আমাকে দিয়ে দাও, তোমার যে দাম চাইছো আমি সেটাই দিয়ে দেবো, তবে এক্ষুনি আমার পকেটে টাকা নাই, তুমি একটু ঘোড়াটা নিয়ে আমার এই বাড়ি পর্যন্ত আসলে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। কথা শুনছেন তো? এটা মন দিয়ে শোনেন, এই কথাটা খুব ভাইটাল কথা। আজকে আমাদের শিক্ষা উঠে গেছে। মজলিসে আসি, মজলিসে বসি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, চলে যাই তাবারুক খেয়ে, কিন্তু এই মজলিসের গুরুত্ব, এই মসজিদের আভিজাত্য, এই মসজিদের মাধুর্য, এই মজলিসের যে কি গুণ, আমরা কোনোদিন মেধা দিয়ে চিন্তা ভাবনা করি না। লোকে বলে আমি বলি, লোকে খায় আমি খাই। এখন আর সেই সময় নেই। নেক আমল করতে হবে, ইমানকে রক্ষা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইমান রক্ষা করতে হবে। এখন ইমান রক্ষার পালা এসেছে আমাদের কাছে, বড় পরীক্ষা। ইমানদারের জন্য বড় পরীক্ষার সম্মুখীন। খুরশিদ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ইমান আনবে আল্লাহর উপরে, সেই ব্যক্তির কাজটা এমন হবে যে সেই ইমান থেকে এক চুল পরিমাণ সরবে না। বিরাট বড় পাহাড় সরে যেতে পারে, কিন্তু ইমানদারকে সরাতে পারবে না। এখন সেই সময় এসেছে। অটল পাহাড়ের মতো আমাকে সচল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ইমানের উপর ইস্তেকামাত থাকতে হবে, তবে আল্লাহ ইমানদারকে জয় করাবেই করাবে। আমার ভাইয়েরা, কথাবার্তা কমপ্লিট করে আল্লাহ রসুল একটু আগে আগে যাচ্ছেন। ইহুদি মুনাফিক তার ঘোড়ার রশিটা ধরে সে পেছনে পেছনে আসছে। আল্লাহ রসুল একটু এগিয়ে গেছেন, এর মধ্যে মদিনার কিছু মানুষ তারা মার্কেটে এসে হাজির। এখানে কোথায় রাখবেন? নিচে রাখবেন, নিচে রাখবেন। তারা এসে দেখলেন ঘোড়াটা তাদেরও পছন্দ হলো। পছন্দ হওয়ার পর তারা বলছে, ভাই ঘোড়া বিক্রি করবে? বলছে হ্যাঁ। কথা শুনছেন? তাহলে আগে কি হলো? আগে ঘোড়া বিক্রি হয়ে গেছে তো, না যায়নি? তাহলে এখন আবার ফের বিক্রি হচ্ছে। মুনাফিকের যে কটা আলামত বলা হয়েছে, তার মধ্যে প্রথম আলামত হলো এটা, সে যা কিছু করবে আর বলবে সব মিথ্যা কথা বলবে। মুনাফিকের সর্বপ্রথম লক্ষণ হলো সে মিথ্যা ছাড়া কোনো কথা বলবে না, আর মিথ্যা দিয়ে সত্যকে চেপে দেবে। সর্ব অবস্থায় সে মিথ্যা কথা বলবে। এই যদি আমাদের ভিতরে থাকে, খুব সাবধান হবেন, কিন্তু বলে দিলাম, এই মুনাফিকি যদি থাকে, ইধার কামাল উধার করেগা, বহুত পস্তায়েগা। মনে রাখবেন, বহুত পস্তাতে হবে। তখন আর ওই কামেল মুর্শিদ করে লাভ হবে না। আমি অপকর্ম কাজ করব, আর কামেল মুর্শিদ করলে মুর্শিদ কি আমাকে কি করবে? আপনাকে তো এই কথা বলে দেয়নি। আমার ভাইয়েরা, ইহুদি মুনাফিক তাদের দাম দর করে তাদের সঙ্গে ঘোড়া বিক্রি করে দিল। টাকাটা লেনদেন হলো না। ঘোড়া যখন তাদের সঙ্গে দাম দর হলো, মুনাফিক এবার ডাকছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ঘোড়া কিনতে হয়, ঘোড়া যদি নিতে হয়, তাহলে আপনি আসেন, দাম দর হয়ে যাক। কথা শুনছেন তো? তাহলে আগে দামদার হয়নি। একটা জমি বিক্রি হয়েছে, একটা প্লট বিক্রি হয়েছে, কোন একটা সামান মাল বিক্রি হয়ে গেছে। এখন আর একটা খদ্দের এসে দেখছে যে এই মালটা আমার খুব পছন্দ, ফেভার, কিন্তু মার্কেটে মালটা নেই। এখন সে বলছে, ভাই এই মালটা তো আমার লাগবে। বলছে না, ওটা বিক্রি হয়ে গেছে, আপনি দিতে পারবো না। কত বিক্রি করেছো? কথা বোঝানোর জন্য বলছি। কত বিক্রি হয়েছে? না 20 টাকায় বিক্রি করেছে, আমি 60 টাকা দেবো। বলুন, এই দেখা চোখে 40 টাকা লস ছাড়বে কেউ?
তখন তাকে যে কোনো ছলে বলে ধোকায় তার টাকাটা ফেরত দিয়ে এই 4 টাকার মুনাফার জন্য এই নিজের ইমানটা ধ্বংস করে মুনাফিকের খাতায় নাম লিখে মালটা বিক্রি করে দিল। কথা বোঝেননি? মুনাফিকের চতুর অনেক। আল্লাহ রসুলকে ডেকে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি ঘোড়া কিনতে চাও তাহলে এসো, ঘোড়াটার দাম দর হোক। আল্লাহ রসুল ঘুরে বলছে, কি কথা? তোমার সঙ্গে আমার দাম হয়ে গেছে, কথা চুক্তি মিটে গেছে, তুমি এখানে আসবে, তোমার টাকাটা দিয়ে দেবো, ঘোড়াটা নিয়ে নেব, এর মধ্যেই তুমি মুনাফিকি শুরু করলে, এটা হারাম। মুনাফিক বলছে, আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। আল্লাহ রসুল বলছে, আশ্চর্য কথা, তুমি যা দাম বললে আমি তার উপরে রাজি হলাম, কমও দিলাম না, বেশিও করলাম না, আবার তুমি বলছো আমি ঘোড়া কিনি নাই। ইহুদি মুনাফিক তখন বলছে, আপনার দাবি আপনি ঘোড়া কিনেছেন, আর আমি বলছি বিক্রি করি নাই। আপনি যদি ঘোড়া কিনে থাকেন দুটো সাক্ষ্য নিয়ে আসুন। কথা বুঝতে পেরেছেন? দুটা সাক্ষ্য নিয়ে আসুন, এটা ইসলামের আইন। ইহুদি মুনাফিক এটা জানে যে মুসলমান যারা হয় তারা প্রতিটা কাজ সাক্ষ্য অনুযায়ী করে। বলুন সুবহানাল্লাহ। দুটো সাক্ষ্য নিয়ে আসুন। আল্লাহর নবী বলেন, আমার কাছে তো কোনো সাক্ষ্য নাই, তুমি আর আমি দুজন ছিলাম, দুজনের মাধ্যমে মালটা বেচা কেনা হলো, সাক্ষ্য আবার কোথায় পাবো? ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহওয়ালা দোস্ত বন্ধুরা, ভালো করে একটু মন দিয়ে কথাটা শোনেন। আল্লাহর নবী বলছে দামদার হয়ে গেল, আবার তুমি বলছো সাক্ষ্য আনো, আমি সাক্ষ্য কোথায় পাবো? এমন সময় আল্লাহর নবী সাহাবীদের দিকে আল্লাহ রাসূল ফিরলেন, ফেরার পরে বলছেন, আমার সাহাবীরা, কেউ কি আছো আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য কেউ কি আছো? একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। সে ছিল মদিনার সাহাবী, মদিনার সাহাবী আনসারী। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইহুদি মুনাফিকের কাছ থেকে এই ঘোড়াটা কিনেছেন, আমি আল্লাহর কসম দিয়ে বলছি আপনি অবশ্যই ঘোড়া কিনেছেন। জোরে বলুন। কথা শুনছেন তো? ভুল হবে না তো? আচ্ছা, মাল যখন কেনা বেচা হয় সাহাবী ছিল? কথা বলে না। আল্লাহ রসুল ডেকে বলছে, আমার সাহাবী, তুমি তো একবার রবের কসম খেয়ে ফেললে, আমি ঘোড়া কিনেছি তার সাক্ষ্য দিলে রবের কসম দিয়ে। আমরাও কিছু কিছু সময় দেখবেন ধোকায় মাল বিক্রি করি, আর আল্লাহর খিরে, আল্লাহর কসম, খোদার কসম, মার কসম, বাপের কসম, ছেলের কসম দিতে করি না। এরকম করি কি করি না? এগুলো ধোকা, ধোকা। যখন কসম আসবে তখন জানবেন এর ভিতরে কোনো গিল্টি আছে। কেন? ওই গিল্টিটাকে চাপা দেওয়ার জন্য তখন আল্লাহর কসম, খোদার কসম, নবীর কসম এইসব করতে থাকে। কেন করবেন? আল্লাহর নবী দেখে বলছে, সাহাবী, আমি যখন ঘোড়াটা কিনছিলাম তুমি কি ছিলে? বলছে, না, ছিলাম না। তো ছিলে না, তাহলে তুমি কি করে আল্লাহর কসম দিয়ে বললে? কিভাবে তুমি সাক্ষ্য দিলে যে আমি ঘোড়া কিনেছি? সাহাবীর ঈমান, হুদাল্লিল মুত্তাকিন। কারা সেই মুত্তাকি বান্দা? একটু ভালো করে শুনেন। এবার সাহাবী কি বলছে? হুজুর, আপনার কথার উপরে বিশ্বাস করেছি, আল্লাহকে দেখি নাই, ঈমান এনেছি। এত জোরে সুবহানাল্লাহ বললেন। আপনার কথার উপরে ভিত্তি করে না দেখে আল্লাহর উপর ঈমান এনেছি, দেখি নাই আল্লাহকে। আপনি আল্লাহ রসুল, আপনি বলেছেন যাচাই না করে ঈমান এনেছি আপনার উপরে,
কেতাবের উপরে, ফেরেশতাদের উপরে, কবরের আযাবের উপরে, হাসরের প্রতি, পুলসিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, এক কথায় আমিনুনা বিল গায়ব, যত অদৃশ্যের প্রতি যা কিছু আছে তার উপরে আপনার কথার ভিত্তিতে যদি ঈমান আনতে পারি, একটা কথা সাক্ষ্য কি দিতে পারবো না আপনি ইহুদির কাছ থেকে ঘোড়াটা কিনেছেন? একটু জোরে বলেন। কথা মনে হয় বুঝতে পারেননি নাকি? এতগুলো কথা যদি না দেখে বিশ্বাস করতে পারি আপনার কথার উপরে ভিত্তি করে, তাহলে আপনি সেই নবী বলছেন আমি ঘোড়া কিনেছি, তাহলে আপনি মিথ্যা বলছেন? আমি কখনো মানতে পারি না। আমি ওই জন্য আল্লাহর কসম খেয়ে বলছি আপনি কিনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, কামেল ওলি আল্লাহর দরবারটা এমনই, তার সহবত ইখতিয়ার করলে আল্লাহ তাআলার খাস রহমত পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে মজলিস হবে এবং কামেল মুর্শিদ যখন আমাদেরকে ডাকবেন, আমাদের হাতে যদি সময় থাকে, ফুরসত থাকে, তো আমরা দ্বিধা না করে আমরা অবশ্যই ওই মজলিসে অংশগ্রহণ করে আমরা অফুরন্ত ফয়েজ ও বরকত হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে তরিকায় থাকি, যে মাযহাবে থাকি, যে সিলসিলায় থাকি, আল্লাহর আদেশ হচ্ছে বান্দাকে তার দাসত্ব করা। যেটা বলুন, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই দাসত্বটা কি করে করতে হয়, আল্লাহর দাসত্ব বান্দা কি করে করবে, সেটা তিনি হাতে কলমে প্র্যাকটিক্যাল করে তিনি বুঝিয়ে দিলেন যে না, আল্লাহর দাসত্ব করার অর্থই হলো এটা 5 টাইম তার কদমে সেজদা দেওয়া। জোরে বলুন, দাসত্ব কাকে বলে, গোলামি করা কাকে বলে, তিনি শিখিয়ে দিলেন প্র্যাকটিক্যাল ভাবে। 5 টাইম নামাজকে প্রতিষ্ঠা করো, রাসূল বলেছে ওই নামাজেই তোমার মিরাজ হবে। তাহলে এখানে কোন সিলসিলার জন্য নিষেধ আছে, কোন মাযহাবের জন্য কোন আইন আলাদা আছে? নেই। তাহলে সকলের জন্য একটাই। এই জন্য এই দরবার থেকে বলা হয়, এই মুর্শিদের আদেশ হুকুমটা যদি মেনে চলে পৃথিবীর আলেম সমাজ, তাহলে সকলের জন্য আলাদা টেবিল হবে না, এই টেবিলটা একটাই হবে। জোরে বলুন। আমরা তো মানতে পারি না, কিছু স্বার্থ সিদ্ধি ব্যাপার থাকে, যার কারণে সময় সময় আমরা বিগড়াই, আমাদের সমস্যা তৈরি হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজকে আমরা প্রতিষ্ঠা করব, এই বিনা কাজায় কোরআনি নুরানি ওজিফার আমল করব, খানা হালাল খাবো এবং তাকওয়া ও পরহেজগারি করব। আল্লাহ যেন আমাদের সবাইকে মুর্শিদের পরিপূর্ণ হুকুমের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, মহিলাদের তো এখন সৌভাগ্য নসিব, তারা এখন ইউটিউবের মাধ্যমে লকডাউন থেকে দরবারের মজলিস হুজুর কেবলাকে স্বয়ং তারা টিভির মাধ্যমে তারা দেখতে পাচ্ছে, কিন্তু তার আগে তো দেখা সম্ভব ছিল না। এখন তারা দেখছে। আল্লাহর ওলিকে নিজের চোখে, এটুকু মা বোনেরা যেন সতর্ক থাকে বা জেনে রাখে, আল্লাহর ওলিকে নেক নজরে দেখার পর যেন বিগড়ানো কোনো কাজ তাদের দ্বারাতে আর না হয়, তারা যেন কোনো অন্যায় কাজ আর না করে। মুর্শিদের যে আদেশ, যে হুকুম, আমরা সেগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তার সেই বানানো জান্নাতে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেখানে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। খানাটা অবশ্যই হালাল খেতে হবে। মহিলা একটা টাইম এরকম ছিল, ওয়াজ নসিহত শুনিয়ে বাড়িতে গিয়ে মুর্শিদের দরবারের এই বায়ান বক্তৃতার নবী সাহাবীদের আল্লাহ রসুলের আলাপ আলোচনা বাড়িতে করা হতো। এক মহিলা শুনে সেই কোরআনের ওজিফা নিয়ে আমল করতে শুরু করলো। তানার যখন ইন্তেকালের সময় খুশিদা হুজুর কেবল এই বায়ানটা করতেন, আপনারা শুনেছেন।
সেই মহিলার ইন্তেকালের সময় এসে গেল, কম বেশি 80 বছর বয়স। তো সবাই তাকে ঘিরে আছে, মৃত্যুর জাখানদানি শুরু। কেউ বলছে কালেমা পড়ো, কেউ বলছে দরুদ পড়ো, কেউ বলছে জিকির করো। আর সেই মহিলাটা কি বলছে? আমি কি জিকির করব আর কি দরুদ পড়ব? আমি তো দেখতে পাচ্ছি সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কোরআনের ওজিফাটা খেলনা জিনিস না, এটাকে মজবুত করে ধরুন, মজবুত করে ধরুন। একে ভালো করে যদি ধরতে পারেন, ইনশাআল্লাহ তাআলা গোটা কোরআন আপনি ধরে ফেলবেন। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.